হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন একটি ব্লগে আরও একবার ওয়েলকাম। আজ বানিয়েছি ফুচকাটা বাইরে থেকে কিনে এনেছি। বানিয়েছি জলটা আর আলুটা। ফার্স্টে আমি জলটা বানানোর জন্য নিয়ে নেব। এখানে আমি জল নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো তেঁতুলটা দিয়ে খুব ভালোভাবে একটু গুলিয়ে নেব। ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লেবু। সব লেবুগুলোই এখানে আমি দিয়ে দেবো। এখানে সব লেবুগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম জলজিরা। এরপর দিয়ে দিলাম চাট মশলা, একটা ফুচকা মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম এমনি লবণ। এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা। তারপর আমি যেটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিলাম। জলটা খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর একটু কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে আমি গুলিয়ে দিলাম, মেখে ভালোভাবে। এরপর আমি রেডি করে নেব আলুটা। এখানে আমি আলুটা নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমার আলুটা মাখা হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম চাট মশলা, ফুচকার মশলা রেডি করে রেখেছিলাম একটা স্পেশাল মশলা, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দেবো একটু বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এরপর দিয়ে দেবো ছোলা। এরপরে সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি মটর কড়াই। দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম একটু। এরপর খুব ভালোভাবে আলুটাকে মেখে নিলাম। তারপর বাকি যে একটু রেখে দিয়েছিলাম ছোলা আর মটর কড়াই, কাঁচা লঙ্কা উপর থেকে আবার দিয়ে দিলাম, একটু ছিটিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আরও একবার আমি এটা খুব ভালোভাবে মেখে নেব। আলুটা ভালোভাবে মেখে নিলাম। এরপর আমার ওই ফুচকা কার দেখে খেতে ইচ্ছা করছে প্লিজ একটু কমেন্টে জানিও। ইচ্ছে করলে চলে এসো আমার বাড়িতে। আর ভালো লাগলে আমার পেজটাকে সবাই ফলো করে দিও, একটু শেয়ার করে দিও, আর পাশে থেকে সবাই। ফুচকা আমার রেডি।